ভাবুন তো, যদি আজ রাতে আপনার কাছে একজন ফেরেশতা এসে বলতো, হে মানুষ, প্রস্তুত হও, তোমার জীবনের হিসাব নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। আপনি কি শান্ত থাকতেন, নাকি আপনার বুক কেঁপে উঠত? আপনি কি ভাবতেন, আমি প্রস্তুত? নাকি মনে পড়তো সেই নামাজগুলো যা পড়া হয়নি, সেই কোরআনের পৃষ্ঠাগুলো যা খোলা হয়নি, সেই গুনাহগুলো যা লুকিয়ে রাখা হয়েছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাইম ব্লগ। আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের ফজিলত এবং রমজানে রোজা রাখলে কি কি উপহার পাওয়া যায় সেই বিষয় নিয়ে। আশা করি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই জানি মৃত্যু নিশ্চিত, আখিরাত নিশ্চিত, হিসাব নিশ্চিত, কিন্তু আমরা ভুলে থাকি। আমরা দুনিয়ার ব্যস্ততায় নিজেকে এমনভাবে ডুবিয়ে রাখি যে মনে হয় এই জীবনই সব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম দয়ার কারণে আমাদের প্রতি বছর একটি সুযোগ দেন, এমন একটি মাস দেন যা আসলে আখিরাতের প্রস্তুতির মাস, আত্মার পুনর্জন্মের মাস, গুনাহ মুছে ফেলার মাস। সেই মাসের নাম রমজান। রমজান কেবল চাঁদ দেখার মাধ্যমে শুরু হওয়া একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি আধ্যাত্মিক বিপ্লব। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, রমজান মানুষের জীবনযাত্রা বদলে যায়। ঘুমের সময় বদলে যায়, খাবারের সময় বদলে যায়, ব্যস্ততার ধরন বদলে যায়। কেন? কারণ এই মাসে মানুষ বুঝতে পারে, আমার জীবনে আল্লাহর জন্য আলাদা সময় থাকা উচিত। আল্লাহ কুরআনে ঘোষণা করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতের প্রতিটি শব্দ বিশ্লেষণ করলে দেখা যায় রোজার মূল লক্ষ্য তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে সচেতনতা, এমন এক অবস্থা যেখানে আপনি একা থাকলেও নিজেকে নিয়ন্ত্রণ করেন, কারণ আপনি জানেন আল্লাহ আপনাকে দেখছেন। রোজা একটি অদ্ভুত ইবাদত। নামাজে আপনি নড়াচড়া করেন, জাকাতে আপনি অর্থ দেন, হজে আপনি সফর করেন, কিন্তু রোজায় আপনি কিছুই করেন না, বরং আপনি নিজেকে থামিয়ে রাখেন। আপনি খান না, পান করেন না, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ রোজা হলো আত্মসংযমের ইবাদত, আর এই আত্মসংযমই মানুষের চরিত্র গঠন করে। এখন একটি প্রশ্ন, যদি পৃথিবীতে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখত, তাহলে কি এত অপরাধ হতো, এত অবিচার হতো, এত ভাঙন হতো? না। রোজা মানুষের ভেতরের পশুত্বকে নিয়ন্ত্রণ করে। যখন আপনি ক্ষুধার্ত অবস্থায়ও মিথ্যা বলেন না, গীবত করেন না, রাগ নিয়ন্ত্রণ করেন, তখন আপনি সত্যিকারের রোজাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল। ঢাল কেন? কারণ এটি আপনাকে রক্ষা করে, শুধু জাহান্নাম থেকে নয়, আপনার নিজের নফস থেকেও। সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে। রোজা সেই শত্রুকে দুর্বল করে দেয়। রমজান হলো কুরআনের মাস। এই মাসেই নাজিল হয়েছে কুরআন, মানব জাতির জন্য হিদায়াত। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, পরিবর্তনের জন্য। যদি রমজানে আমরা কুরআন পড়ি কিন্তু তার শিক্ষা জীবনে না আনি, তাহলে আমরা তার উদ্দেশ্য পূরণ করিনি। কুরআন আমাদের শেখায় সত্য কি, মিথ্যা কি, হালাল কি, হারাম কি, সফলতা কি। রমজান আমাদের সময়ের মূল্য শেখায়। সাহরির সময় কি শান্ত, কি পবিত্র। আপনি ঘুম ছেড়ে উঠে বসেছেন কেন? কারণ আপনি আল্লাহর আদেশ মানছেন। এই ত্যাগের ভেতরেই রয়েছে ভালোবাসা। যখন আপনি ইফতারের আগে দোয়া করেন, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহকে ডাকেন, তখন সেই দোয়া প্রত্যাখ্যাত হয় না। রমজান আমাদের সমাজকেও বদলে দেয়। এই মাসে মানুষ দান বেশি করে, জাকাত আদায় করে, ফিতরা দেয়, ইফতার বিতরণ করে। কেন? কারণ রোজা তাকে অনুভব করায় ক্ষুধা কি। যখন ধনী মানুষ ক্ষুধা অনুভব করে, তখন তার হৃদয় নরম হয়, সমাজে সহমর্মিতা বাড়ে। রমজানের শেষ 10 রাত, কি গভীর রহস্য সেখানে। লাইলাতুল কদর, 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত, যা পুরো জীবনের সমান। যদি সেই রাতে আপনার চোখে পানি আসে, যদি আপনি আন্তরিকভাবে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, তাহলে আল্লাহ ক্ষমা করেন, কারণ তিনি গাফুরুর রহিম। কিন্তু একটি কঠিন সত্য আছে,
অনেক মানুষ রমজান পায় কিন্তু রমজান তাকে পায় না, অর্থাৎ মাস আসে যায় কিন্তু তার হৃদয় বদলায় না। কেন? কারণ সে রোজাকে শুধু একটি রুটিন হিসাবে দেখে। সে বুঝতে পারে না এটি একটি সুযোগ, যা হয়তো শেষ সুযোগ। গত বছর যারা আমাদের সাথেই ছিল তারা কেউ কেউ আজ নেই। কবরের ভেতরে তারা হয়তো চাইছে, হে আল্লাহ, আমাকে একদিনের জন্য ফিরিয়ে দিন, আমি রোজা রাখবো, আমি নামাজ পড়ব, কিন্তু সুযোগ শেষ। আর আমরা এখনো বেঁচে আছি, এখনো সুযোগ আছে। রাসূলুল্লাহ আমাদের জানিয়েছেন জান্নাতে একটি বিশেষ দরজা থাকবে, যার নাম রাইয়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কেউ নয়। যখন রোজাদাররা প্রবেশ করবেন তখন দরজা বন্ধ হয়ে যাবে। একটু চিন্তা করুন, আল্লাহ একটি আলাদা দরজা বানিয়েছেন শুধু তাদের জন্য যারা দুনিয়ায় কয়েক ঘন্টা ক্ষুধা সহ্য করেছেন। এটি শুধু একটি দরজা নয়, এটি একটি সম্মানের প্রতীক। কেন রোজাদারদের জন্য আলাদা দরজা? কারণ রোজা ছিল একান্ত আল্লাহর জন্য করা ইবাদত। মানুষ না দেখলেও না জানলেও একজন রোজাদার তার রবের জন্য নিজের ইচ্ছাকে দমন করেছে। সেই গোপন ইবাদতের গোপন পুরস্কার রাইয়ান। এখন আসুন জান্নাতে তাদের জন্য কি কি উপহার থাকবে তা নিয়ে ভাবি। প্রথম পুরস্কার থাকবে অশেষ তৃপ্তি। রোজাদার দুনিয়ায় ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেছেন, জান্নাতে তার জন্য থাকবে এমন পানীয় যা কখনো শেষ হবে না, এমন ফল যা কখনো ফুরাবে না, এমন খাবার যা খেলে কোনো কষ্ট হবে না। দ্বিতীয় পুরস্কার অপূর্ব শান্তি। রোজা মানুষকে ধৈর্য শিখায়। ক্ষুধা সহ্য করা সহজ নয়, কিন্তু যে ব্যক্তি সহ্য করেছে আল্লাহ তাকে জান্নাতে এমন শান্তি দিবেন যেখানে আর কোনো কষ্ট থাকবে না, না থাকবে দুঃখ, না থাকবে ভয়, না থাকবে মৃত্যু। তৃতীয় উপহার অসীম সৌন্দর্য ও আনন্দ। জান্নাতে এমন সৌন্দর্য থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। রোজাদাররা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে সে বুঝবে দুনিয়ার কয়েক ঘন্টার ক্ষুধা কত ছোট ছিল আর এই পুরস্কার কত বিশাল। চতুর্থ উপহার আল্লাহর সন্তুষ্টি। সবচেয়ে বড় উপহার হলো আল্লাহর সন্তুষ্টি। জান্নাতের সব নিয়ামতের চেয়েও বড় নিয়ামত হলো আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট। পঞ্চম উপহার রোজার গোপন পুরস্কার। আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। অর্থাৎ রোজার বিশেষ প্রতিদান জান্নাতে এমনভাবে প্রকাশ পাবে যা অন্য কোনো ইবাদতের মতো নয়। হয়তো এমন মর্যাদা, এমন নিকটতা, এমন সম্মান যা কেবল রোজাদারদের জন্য সংরক্ষিত আছে। ষষ্ঠ উপহার চিরন্তন নিরাপত্তা। দুনিয়ায় আমরা সবসময় ভয়ে থাকি, রোগের ভয়, দারিদ্র্যের ভয়, মৃত্যুর ভয়, কিন্তু জান্নাতে রোজাদার নিরাপদ থাকবে। কোনো শয়তান নেই, কোনো কষ্ট নেই, কোনো বিচ্ছেদ নেই, শুধু নিরাপত্তা, প্রশান্তি আর আনন্দ। আজ যদি আমরা সিদ্ধান্ত নিই এই রমজান হবে আমার জীবনের মোড় পরিবর্তনের সময়, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। তিনি বলেন, তোমরা আমার দিকে এক কদম এগিয়ে আসো, আমি তোমাদের দিকে দৌড়ে আসব। হে আল্লাহ, আমাদেরকে এমন রমজান দিন যা আমাদের আত্মাকে জীবিত করে। আমাদেরকে এমন রোজা দিন যা শুধু ক্ষুধা নয়, তাকওয়া দেয়। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের অন্তর পরিষ্কার করুন, আমাদেরকে রায়ানের দরজার আহ্বান শোনার তৌফিক দিন। আমিন। এতক্ষণ আপনারা পুরো ভিডিওতে রমজানের কি কি ফজিলত এবং রমজানের রোজা রাখলে কি কি পুরস্কার পাওয়া যায় সেই সম্পর্কে জানতে পারলেন। পুরো ভিডিওটি আপনার মনে যদি এতটুকু পরিবর্তন আনে, তাহলে আসুন আমরা রোজার মাসে শুধু ক্ষুধার্ত না থেকে নিজেদেরকে বদলাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এইরকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।